মনে আছে একটা মেয়ে, এই আপনারা কেউ ভিডিওটা দেখেন নাই? মেয়েটা বলতেছে আমার বয়ফ্রেন্ড আছে, এই জন্য আমি উৎসাহ পেয়েছি, আমার পরীক্ষা ভালো হয়েছে, সে আমাকে পড়াশোনায় উৎসাহ দেয়, সে আমার পড়াশোনা দেখায়া দেয়, আমাকে কোনগুলো কমন পড়বে এগুলো বলে দেয়, রাত্রেবেলায় বিশেষ ক্লাস করায়। তো বলছে ভিডিওটা দেখছেন কি না? এরপরে বলতেছে যে আমার আব্বু আম্মু সেগুলো জানে। আমার আব্বু আম্মু, আমি কি বাড়ায় বলতেছি? প্লিজ যারা দেখছেন বলবেন বাড়ায় বলতেছি। প্রিয় ভাইরা আমার, একই সময়ে একই এসএসসি পরীক্ষার পরে আরেকটা ভিডিও আলোচিত হয়েছে, একই রকম ঘটনা মিডিয়ায় এসেছে। সেটা কি? একটা মেয়ে বলতেছে আমার ইচ্ছে ছিল না বিয়ে করার, কিন্তু বাবা মার চাপে আমাকে বিয়েটা করতে হয়। আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, বিয়েটা হলো, কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার স্বামী। আমার ডিভোর্স হওয়ার কারণে আমি ভালো পরীক্ষা দিতে পারি নাই, আমি বিয়েতে রাজি ছিলাম না। এই কিছুদিন আগে এসএসসি পরীক্ষা গেছে, পরীক্ষার রেজাল্ট বাইর হয়েছে। আসো কেউ এখানে পরীক্ষার্থী, এই প্রজন্মের এসএসসি পরীক্ষার রেজাল্ট এই কয়েকদিন আগে হইল না? আসেন কেউ? এই কারো কোনো প্রশ্ন করবো না বেটা, হাত তুল। প্রিয় ভাইরা হাত তুলেন, পিছনেও আছে মাশাল্লাহ, হাত নামান। তোমরা যারা ভাই, প্রিয় ভাইয়েরা পরীক্ষার্থী, তারা এই কথা খেয়াল করবার কথা, কিংবা অন্যরাও হয়তো ভিডিওগুলো যেহেতু ভাইরাল হয়েছে খেয়াল করবেন। এসএসসি পরীক্ষায় একটা মেয়ে জিপিএ 5 পাইছে, A+ পাইছে। সে সাক্ষাৎকার দিতেছে মিডিয়ার সামনে, হাসতে হাসতে বলতেছে যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমার খুব ভালো লাগতেছে। তখন সাংবাদিক বলতেছে যে তুমি উত্তীর্ণ হইলা, এটার পিছনে কি কোনো কারণ আছে কিনা? বলতেছে আমার বয়ফ্রেন্ড আমাকে উৎসাহ দিয়েছে। আস্তে বেটা আস্তে, আমি ওই হুজুর না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নিয়ে মজা করব আর তোমরাও জি মজা নিবা। বেটা আল্লাহ যেটা হারাম করেছেন, যেটা কবিরা গুনাহ, এটা নিয়ে হাজার কি বলে মজা নেওয়ার মতো রুচি আলহামদুলিল্লাহ আমাদের নাই। কারণ শয়তান সবচেয়ে বড় সফল এই কাজে যে আমরা হারাম বিষয়টারে নিয়ে নর্মালাইজ করে ফেলছি, হারাম বিষয় নিয়ে মজা নেই। নাউজুবিল্লাহ, এটা তো হারাম। কিছু আলেম নামদারি লোক আছে, আল্লাহ এদেরকে ক্ষমা করুক, হেদায়েত দান করুক। এই ময়দানে দেখলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার বা বিভিন্ন ছেলে মেয়েদের ইস্যু নিয়া, রিলেশনের ইস্যু নিয়া খুব মজা করে কথা বলে, খোলাপানো মজা নেয়, হাসে, খুব ফুর্তি করে। বেটা বাটপার, এটা কি ফুর্তি করার বিষয়? আল্লাহ যেটা হারাম করছে এটা কিন্তু তোর কষ্ট লাগবার কথা ছিল, যে আল্লাহ কবিরা গুনাহ। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এগুলো কি জিনা হচ্ছে। ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারের কারণে চিপাই চাপাই, পার্কের চিপাই চাপাই গিয়া মেলামেশা করে ওই মেয়েটার গর্ভে বাচ্চা দিয়ে আসতেছে, ওই বাচ্চাটা মেন হলে ঢাকনার মধ্যে ময়লা স্তূপের মধ্যে ফেলে আসতেছে। এটা নিয়ে আপনি হাসাহাসি করতেছেন? নাউজুবিল্লাহ, এটা কি হাসাহাসির বিষয়? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। শয়তানের সবচেয়ে বড় সফলতা কোনটা? যে আমরা হারাম বিষয়গুলোকে নর্মালাইজড করে ফেলছি। হারাম বিষয় নিয়ে যখন আমরা হাসি, মজা নেই। কি এক সমাজ চালু হয়েছে, আস্তাগফিরুল্লাহ। গার্লফ্রেন্ড আছে, বুক ফুলায় বলে, বন্ধুদের মধ্যে গিয়ে গর্ব করে, এই গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে, সর। আরে বাবা, মানে এই ধরনের একটা কালচার তৈরি হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। অথচ বিয়ের ক্ষেত্রে বাপ মার কাছে যাইতে ভয় পায়। বেটা বিয়ের ক্ষেত্রে বুক ফুলায় যাওয়ার কথা ছিল, এটা হালাল, এটা বৈধ, আমি বিয়ে করবো। আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যে আল্লাহ বলছেন 2টা 3টা 4টা, আল্লাহ শুরুই করছে 2টা থেকে। কোরআনে আয়াত আল্লাহ শুরু করছে কয়টা থেকে? মানে উল্টায় ফেলছে আয়াতের বিষয়টাকে, আল্লাহ মাফ করুক, অনেকে উল্টায় ফেলছে। আল্লাহ তাআলা শুরুই করছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো, ফানকিহু তোমরা বিয়ে করো। আল্লাহ বলতেছেন মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের মধ্য থেকে যাকে পছন্দ হয়। মাসনা শুরু করছে কয় থেকে? এই যে কারণ জেনারেলরা অনেকে অবাক, রে কয় কি? হ্যাঁ, আল্লাহ পাক শুরু করছে কয় থেকে? 2, ওয়া সুলাসা 3, আর রুবা 4। এরপরে আল্লাহ বলছে যে যদি সামর্থ্য কম থাকে, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, পরিচালনার সামর্থ্য, স্ত্রীদেরকে কি বলে সম বন্টনের সামর্থ্য, এগুলো যদি না থাকে, তারপরে কইছে আল্লাহ একটা কথা কয় না, প্রথম স্ত্রীর অধিকার আদায় করার সামর্থ্য থাকতে হবে। অধিকারের মাসআলা এগুলো মুফতিয়ানে কেরাম আছেন, তাদের কাছ থেকে জেনে নেবেন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম মনে আছে? একটা মেয়ে, এই আপনারা কেউ ভিডিওটা দেখেন নাই? মেয়েটা বলতেছে আমার বয়ফ্রেন্ড আছে, এই জন্য আমি উৎসাহ পেয়েছি, আমার পরীক্ষা ভালো হয়েছে, সে আমাকে পড়াশোনায় উৎসাহ দেয়, সে আমার পড়াশোনা দেখায়া দেয়, আমাকে কোনগুলো কমন পড়বে এগুলো বলে দেয়।
রাত্রেবেলায় বিশেষ ক্লাস করায়। তো বলছে ভিডিওটা দেখছেন কি না? এরপরে বলতেছে যে আমার আব্বু আম্মু সেগুলো জানে। আমার আব্বু আম্মু, আমি কি বাড়ায় বলতেছি? প্লিজ যারা দেখছেন বলবেন বাড়ায় বলতেছি। প্রিয় ভাইরা আমার, একই সময়ে একই এসএসসি পরীক্ষার পরে আরেকটা ভিডিও আলোচিত হয়েছে। একই রকম ঘটনা মিডিয়ায় এসেছে। সেটা কি? একটা মেয়ে বলতেছে আমার ইচ্ছে ছিল না বিয়ে করার, কিন্তু বাবা মার চাপে আমাকে বিয়েটা করতে হয়। আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, বিয়েটা হলো, কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার স্বামী। আমার ডিভোর্স হওয়ার কারণে আমি ভালো পরীক্ষা দিতে পারি নাই, আমি বিয়েতে রাজি ছিলাম না। হ্যাঁ, একটু খেয়াল করেন, এই দাজ্জালি মিডিয়া, সেই ভারত নিয়ন্ত্রিত রয়ের দালাল বাংলাদেশি মিডিয়ার চক্রান্তটা একটু খেয়াল করেন। একটা মেয়ে বয়ফ্রেন্ডের কারণে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে, আরেকটা মেয়ে স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে, এজন্য সে পরীক্ষায় ভালো করতে পারে নাই। এই সমাজকে এই দাজ্জালি মিডিয়া, তাগুতি মিডিয়া মেসেজ দিতে চায়, তোমরা অল্প বয়সে বিয়ে করিও না, জিনা করতে থাকো, বয়ফ্রেন্ডের সাথে এই লিভ টুগেদার করতে থাকো, এটা খুব ভালো কাজ। এত ব্রেইনও ভালো থাকে, হোটেলে খাওয়াও ভালো হয়, পড়াশোনাও ভালো হয়। নাউজুবিল্লাহ। আপনারা বুঝছেন এই মেসেজটা? আপনাদেরকে আরেকটা মেসেজ দেই, আরো ভালোভাবে বুঝবেন। রিসেন্ট এই যে জুলাই সনদের স্বাক্ষর হইল অল্প সময়ের মধ্যে, জুলাই সনদের স্বাক্ষরের মধ্যে আপনারা একটা বিষয় ফলো করছেন কিনা, যেই ছাত্ররা আন্দোলন করলো, যারা 1 দফা ঘোষণা করলো, যারা 9 দফা ঘোষণা করলো, এরা কেউ সাইন করে নাই, এরা কিন্তু জুলাই সনদের অনুষ্ঠানে ছিলও না। জানেন এটা? এবার আসেন, ওই জুলাই সনদ অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে কাছে কে ছিল? ভিডিওগুলো একটু দেখবেন, আমি দেখছি তারপরে বলতেছি, জানি না শুনা। ওই ভিডিওতে দেখবেন এমন একজন লোক ছিল যিনি কিনা বিএনপির মহাসচিব না, যিনি কিনা জামাতের সেক্রেটারি জেনারেল না, জামাতের আমির না, যিনি কিনা বিএনপির কোনো বড় নেতা না, এদেশের বড় বড় দলগুলোর কোনো লিডার না, যার দলের কোনো কর্মী পাওয়া যায় না, খালি একলা একটা চিল্লায়, সেই দলের একজন নেতা, নাম হলো জুনাইদ সাকি। দেখবেন ভিডিওগুলো দেখবেন। আপনারা তো এগুলো খেয়াল করেন না, আমাদের তো খেয়াল করতে হয়। আল্লাহ মাফ করুক, আমরা তো এই উম্মার দায়ী, নিজেদেরকে দায়ী হিসেবে পরিচয় দেই। আমরা সব কিছু অবজারভেশন করি, খেয়াল করি, কি থেকে কি হচ্ছে, কাহিনী কি। জুনাইদ সাকির মতো ব্যক্তি এত গুরুত্বপূর্ণ জায়গায়, হেফাজতের বড় কোনো আমির নাই, হেফাজতের এদেশের এত বড় দলগুলোর বিএনপির কোনো পরিচিত মুখ প্রধান উপদেষ্টার কাছে নাই, জামাতের সেক্রেটারি জেনারেল কাছে নাই, জুনাইদ সাকি সব অনুষ্ঠানে খুব কাছে। আমাদের বুঝতে বাকি থাকে না সমকামিতা, বলৎকার যেটাকে বলে, এই বদমাশগুলো চিল্লায় সমকামিতা, ছেলে ছেলে সম্পর্ক, মেয়ে মেয়ে বিয়ে, ছেলে ছেলে বিয়ে, এই পশ্চিমা এই অসভ্য জানোয়ারদের কালচার বাংলাদেশে যারা প্রমোট করতে চায়, এই জুনায়েদ সাকিরা প্রধান উপদেষ্টার খুব কাছাকাছি থাকতে পারে। আপনারা বুঝছেন? তার মানে আমেরিকাকে যারা খুশি করতে পারবে, পশ্চিমকে যারা খুশি করতে পারবে, এরাই এই সমস্ত ক্ষমতার খুব কাছাকাছি থাকতে পারবে। আমেরিকা খুশি না হইলে ক্ষমতার কাছাকাছি যাওয়া যাবে না। এখন আল্লাহ ক্ষমা করুক, এই জন্য আমাদের তথাকথিত ইসলামিক দল, আমি গণতান্ত্রিক কোনো দলকে ইসলামিক দল বলতে বিশ্বাসই করি না, এবং ইসলামিক কোনো গণতান্ত্রিক দল হইতেই পারে না, কিন্তু তবুও যারা ইসলামিক গণতান্ত্রিক দল দাবি করে, তারা দেখবেন তখন আস্তে আস্তে যখন বুঝে পশ্চিমারা তো এই ইসলাম চায় না, তারা তো ফান্ডামেন্টালিস্ট বলে, মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, তাইলে কি